মুক্তির জন্য তিনি একান্তভাবে ওত নিলেন, শপথ নিলেন, তিনি এই বাঙালি জাতিকে পূর্ব বাংলার মানুষকে মুক্তি করতে হবে। কারণ এই বঞ্চনা, হতাশা, যন্ত্রণা এখান থেকে বের করে আনতে হবে। সে কারণে তার জন্মলগ্ন থেকেই তিনি মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। এমন একটি পরিবারে জন্ম লাভ করে শেখ হাসিনা জন্ম লাভ করেছেন। তিনি দেখেছেন তার বাবাকে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়, কিভাবে মানুষের সুখে দুঃখে সংগ্রামে আন্দোলনে রাজপথে থাকতে হয়। আমাদের মতো ক্ষমতার জন্য, পদের জন্য কখনো সচেষ্ট থাকেননি। কিছুদিন আগে নেত্রী, আপনারা জানেন, তিনি ইডেন কলেজে লেখাপড়া করেছেন, তিনি ছিলেন পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ছিলেন, সেখানে তিনি রাজনীতি করেছেন। ছাত্রলীগের একটি অনুষ্ঠানে ভাষার উপরে তিনি বলছিলেন, আমি ছাত্রলীগ করছি, ছাত্রলীগের মিছিল করেছি, দাবাদাবি হয়েছে, করছি, মাঝে মাঝে ছাত্রীদের নিয়ে নেতৃত্ব দিয়েছি। দুর্ভাগ্যক্রমে এই ছাত্রলীগের কোনো আমাকে মেম্বারশিপও দেওয়া হয়নি। অর্থাৎ বাংলাদেশ ছাত্রলীগের তিনি কোনোদিন মেম্বার ছিলেন না। অথচ তিনি বঙ্গবন্ধু নিয়ে তিনি যদি ইচ্ছা করতে পারতেন, ইচ্ছা নয়, সাধারণ ছাত্র ছাত্রীদের তো দাবি ছিল তাকে নিয়ে আসা, কিন্তু তিনি কখনোই এই জায়গা থেকে টাকা নেন। আমি নিজের কানে বলতে শুনেছি, ৭৫-এর ১৫ই আগস্টের পরে আমরা অজানা আছে। ১৫ই আগস্টের পরে দেশের বাইরে বঙ্গবন্ধু কন্যা আমি নিজের কানে বলতে শুনেছি। আমি বাংলাদেশের, আমার বোন বিদেশে চাকরি করেছে, সেলস গার্ডে, দোকানে সেলসম্যান হিসেবে কাজ করেছে। আমি সারা পৃথিবীতে আব্বার যে সমস্ত বন্ধুরা ছিল তাদের সঙ্গে যোগাযোগ করেছি, হাত পেতেছি, সাহায্য নিয়েছি। আওয়ামী লীগ এবং বাংলাদেশের আওয়ামী লীগের জন্য আমি পাঠিয়েছি। আমি ইচ্ছা করলে সেই বিদেশের ওই টাকা, ডলার যতগুলো আমাকে সাহায্য দেওয়া হয়েছিল, বিদেশের মাটিতে অনেক ভালোভাবে থাকতে পারতাম। আমি টাকা দিয়েছি, সেই ডলারগুলো সাহায্য করেছি, বিদেশ থেকে ভিক্ষা করেছি। এক কথায় এই ভাষাটি ব্যবহার করতে ভিক্ষা করে টাকা জোগাড় করেছি। আর ভিক্ষা নিয়ে বাংলাদেশের আওয়ামী লীগের নেতারা নিজের গ্রুপ সাজাইছে, নিজের নেতা সাজছে, দলের জন্য কিছু করেনি। যার কারণে ৭৫ থেকে ৮১ তিনবার দল ভাঙছে। ৭৫ থেকে ৮১ তিনবার দল ভাঙছে। একটা কথা চিন্তা করি, বঙ্গবন্ধু নাই, আমাদের কোনো অস্তিত্ব নাই। যে কয়েকজন আছে তাদের দেশ চালাইতে পারে না, দল চালাইতে পারে না, খরচ নাই, নেত্রী টাকা পাঠায়, ভিক্ষা করে টাকা পাঠায়। সেই টাকা নিয়ে আমরা নিজের গ্রুপ বাড়ি করছি, এবং গ্রুপ বাড়ি করছে যে একবার নয়, তিনবার দল ভাঙছে। শেখ হাসিনা কিসের বাইরে, কিসের বাইরে? সম্মেলনে তার অ্যাবসেন্সে তাকে বাংলাদেশের সভানেত্রী করা হয়। বাংলাদেশের অ্যাবসেন্সে, আওয়ামী লীগের অ্যাবসেন্সে, তার অ্যাবসেন্সে সভানেত্রী করা হয়। তিনি এসে এই বিভক্ত আওয়ামী লীগকে এক করার জন্য চেষ্টা করেন, এবং তিনি এক পর্যায়ে সফলতম হলেন। সমস্ত ফাংশনগুলো আওয়ামী লীগের যারা বিভিন্ন গ্রুপে ছিল তারা একটা জায়গায় আছে। যদিও দুর্ভাগ্য, নেতাই বলতেন যে যদিও দুর্ভাগ্য, আমারও জীবদ্দশায় আমারই সামনে আমি আওয়ামী লীগের সভাপতি, একটি অংশ আমাকে চ্যালেঞ্জ করে দল থেকে বের হয়ে গেছে। সভাপতি থাকা অবস্থা সবাই চলে আসলো দলে, একটা অংশ বের হয়ে আবার চলে গেল।
আওয়ামী লীগে থাকলে আমরা সবাই বাহাদুর, আওয়ামী লীগে থাকলে আমরা সবাই বাহাদুর সাথে, আওয়ামী লীগের বাইরে গেলে আমরা শূন্য। তার মানে আমরা যার যতটুকু ক্ষমতা সেটা আমাদের ব্যক্তিগত ক্ষমতা নয়, আমাদের কোনো মেধাও নাই, আমাদের কোনো শক্তি নেই, এটা সম্পূর্ণ হচ্ছে আওয়ামী লীগের অবদান। সেই আওয়ামী লীগে আমরা কি কতটুকু অবদান রাখছি? আজকে আমরা এমপি হয়েছি, আমরা মন্ত্রী হয়েছি, উপজেলার চেয়ারম্যান হয়েছি, ইউনিয়নের চেয়ারম্যান হয়েছি। একবার ভেবে দেখছি ৭৫-এর পরে তাদের রক্ত ঘাম মাটি করার বদৌলতে আমরা আজকে এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, উপজেলার চেয়ারম্যান হয়েছি। অথচ সেই লোকটি যখন মারা যায়, দুর্ভাগ্য আওয়ামী লীগের, সেই লোকটির ভাগ্যে এক ফোঁটা আমরা এমপি মন্ত্রী উপজেলার চেয়ারম্যান দেওয়া হচ্ছে, দলের চেয়ারম্যান, দলের প্রেসিডেন্ট, আমি সেই দিন তার জানাজায় অংশগ্রহণ করারও আমাদের সময় হয় না। অথচ তাদের রক্ত আমি ধরা সংগঠনের আমরা বেনিফিশিয়ারি। ছাত্রলীগ করি, আওয়ামী লীগ করি, যুবলীগ করি, লক্ষ্য হইল কিভাবে আমাদের একটি পদ পদবি দখল করা যায় এবং তারপরে একটা পৈতৃক সম্পত্তিকে আমরা রূপান্তরিত করি, বা যতদিন পর্যন্ত ভাগ ভাগটাকে আমাকে বের করে দেওয়া হবে না ততদিন পর্যন্ত আমি থাকবো। আমি প্রায়শই বলি, নতুন করে বাংলাদেশের মাটিতে মুস্তাক জন্ম লাভ করবে না। মুস্তাক কোনদিনই বাংলাদেশের মাটিতে জন্ম লাভ করবে না, কারণ মুস্তাকের আঘাত আওয়ামী লীগের নেতা কর্মীরা খাওয়ার পর শান্ত হয়েছে। দ্বিতীয়বার তাদের রক্ত চুষে মুস্তাক বানানো তৈরি হতে দেবে না। তবে রূপ পরিবর্তন করে মুস্তাকের জন্ম আওয়ামী লীগ, রূপ পরিবর্তন করে কিভাবে? আমি আওয়ামী লীগের প্রেসিডেন্ট হব, আমি আওয়ামী লীগের সেক্রেটারি হব, দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে, দলের অফিসে আসবো না, কেন্দ্রীয় আকাশের কর্মসূচিতে থাকবো না, আমি মত্ত থাকবো বিভিন্ন জায়গায়, আওয়ামী লীগের আমি বিভিন্ন পদে থাকবো, ব্যবসা করবো, বাণিজ্য করবো, কিংবা আওয়ামী লীগের নেতা যারা অফিসে আসে তাদের বিরুদ্ধে আরেকখানে বেশি ষড়যন্ত্র করবো, সমালোচনা করবো, নিজে কোনদিন দলের সঙ্গে থাকবো না। এরা এটা নতুন মুস্তাক। আর একটা মুস্তাক, দলের দায়িত্ব নেব, অথচ দলের কোনো কাজ করবো না। তার মানে দল ধ্বংস হয়ে যায়। দলের দায়িত্ব আমি প্রেসিডেন্ট, আমি যদি দল না পারি তাহলে রাষ্ট্রে তো আমাকে আনতে হবে। আমি 10 বছর দলের দায়িত্ব, 10টা সংগঠন দাঁড় করাই যাবে না, 10টা ইউনিট দাঁড় করাই যাবে না। তার মানে কি এই দলটা ধ্বংস হয়ে যাবে, নেমে যাচ্ছে। সুতরাং এটা হচ্ছে নব্য মুস্তাক। এই নব্য মুস্তাক যারা, এরা খুবই ক্ষতিকর দেশের জন্য, জাতির জন্য, দলের জন্য। ওই মুস্তাককে চেনা যাইত আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ মুজিবের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে। এই মুস্তাককে চেনা খুব কঠিন। আপনাদের রক্তের সঙ্গে মিশে যাবে, আপনার সঙ্গে মিশে যাবে, আর দলের পিছনে ছুরিকা ঘাত মারতে দলকে পঙ্গু বানাই দেবে। যাদের উপর দায়িত্ব, আমিও জেলা আওয়ামী লীগ করবো, আমার দায়িত্ব হচ্ছে ওয়ার্ড আওয়ামী লীগ গড়ে তোলা, আমার দায়িত্ব হচ্ছে ইউনিয়ন আওয়ামী লীগ গড়ে তোলা, থানা আওয়ামী লীগ। আমি যদি না করি কি দাঁড়াবে? দলটা ধ্বংস হয়ে যাবে। তাহলে আমি কি আওয়ামী লীগের সত্যিকার করতে পারি? সব সংগঠনের একই অবস্থা। সুতরাং আমার সমস্যা হলো কারো মুখে তেল মারতে পারি না। মুস্তাককে মুস্তাকই কই, আর সেসব প্রেমিককে দেশপ্রেমিককেই বলার চেষ্টা করি। সুতরাং আজকের এই দিনে আমাদের স্পষ্ট ঘোষণা হওয়া উচিত, শপথ নেওয়া উচিত। যদি মুজিব করলে যেমন মুজিব প্রেমিক হওয়া যায় না, জয় বাংলা স্লোগান দিয়ে জয় বাংলা হওয়া যায় না, আওয়ামী লীগের পদ পদবি দখল করলে আওয়ামী লীগের হওয়া যায় না। আওয়ামী লীগ হতে গেলে ত্যাগ থাকতে হয়, শিক্ষা শেখা।
2001 সাল সবেমাত্র আওয়ামী লীগ নির্বাচন করছেন, নির্বাচন বিল এবং রাজনৈতিক দলগুলো তারাও নির্বাচন করছে। আওয়ামী লীগ ক্ষমতায় অনেকগুলো প্রতিবন্ধক কাট দিয়ে আওয়ামী লীগকে এই 5টা বছর পার করতে হয়েছে। 96 থেকে 2001 বঙ্গবন্ধুর ইংরেজি হত্যাদেশ বাতিল করতে হয়েছে, বিচারের ব্যবস্থা করতে হয়েছে, মুক্তিযোদ্ধাদের তালিকা নতুন করে তৈরি করতে হয়েছে, জামাত শিবির বিএনপি যারা বঙ্গবন্ধু হত্যাকারী ছিল তাদের তালিকা তৈরি করতে হচ্ছে, মুক্তিযুদ্ধের বিপক্ষে যে শক্তি ছিল তাদের তালিকা তৈরি করতে হচ্ছে, বিদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছিল সেই সম্পর্ক তৈরি করতে হচ্ছে। 5টা বছর কঠিন পরিশ্রম করতে, তারপরে কি দাঁড়ালো? এই সমস্ত শক্তিগুলো তারা এক জায়গায় হলো সরাই দিতে হবে। সে হাত বাড়ালো আমেরিকা, বলল আমি প্রস্তুত। কিভাবে? যে দেখুন আমি কি করি। আমি জানি শেখ হাসিনা রাজি হবে না। বাংলাদেশে গ্যাস পাওয়া গেল, আমেরিকা প্রস্তাব দিল বাংলাদেশের আপনি আজীবন না প্রধানমন্ত্রী থাকবে, গ্যাস যা আছে আমাদের দেন, আমাদের দেশের সিলসাপড় মানে আবার আপনার দেশে আসবে। শেখ হাসিনা বলছেন আমি বঙ্গবন্ধুই করি না, আমি ভেঙে যাই, আমাকে মেরে ফেলা যায়, কিন্তু মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা বঙ্গবন্ধু আমাকে শিখায়নি, জাতির পিতা শিখায়নি। জাতির পিতা শিখায়নি বলে 75 সালে বঙ্গবন্ধু তার মৃত্যু হয়েছে। আমি তারই কন্যা, আমার দেশের গ্যাসের গ্যাসকে আমি তোমাদের হাতে তুলে দেব না। আমার দেশের চাহিদা মেটাতে হবে, 20 বছর রিজার্ভ থাকবে, তারপরে যদি সম্ভব হয় একটা গ্যাস তোমাদের হাতে দেবো, তার আগে নয়। এবং সেটাও হিসাবে করে দিব, তোমাদের দিব না, অন্য কোনো কোম্পানিকে দেব। লুকে নিল বিএনপি, ওই লোক হলো বললো যে আমি তো জানি শেখ হাসিনা এটা দেবে না, তোমরা দিবা কিনা, যা আছে নিয়ে দাও, ক্ষমতায় আমার দরকার, ক্ষমতায় আসে। সুতরাং শেখ হাসিনার কাছে ক্ষমতা বড় জিনিস না, তার কাছে ক্ষমতা হচ্ছে মানুষের কাজ করার একটা সুযোগ সৃষ্টি করা। শেখ হাসিনার কাছে ক্ষমতা উপভোগ করার বিষয় নয়, শেখ হাসিনার কাছে ক্ষমতা হচ্ছে মানুষের কল্যাণ করার পথ পরিষ্কার করা। আজকে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেক বড় বড় পদ পদবীর মালিক, পত্রপত্রিকার বিবৃতিতে স্টেটমেন্টে টেকি নেতারা বাড়িয়ে বাদ বসছে। টেকি নেতাদের জিজ্ঞেস করি, কয়েকদিন আগে 15 আগস্ট ফিরছে, টেকি নেতা কোথায় ছিলেন? 15 আগস্ট করছেন, অফিসে কোন বাড়িতে একদিন মিলাদ করাইছেন, 3 নভেম্বর শেখ হাসিনাকে সেদিনটাও উদযাপন করা হয়। ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, ছাত্রলীগের ছিলাম, ছাত্রলীগের অনুপ ছিলাম, নেতা ছিলাম, কর্মী ছিলাম। নেত্রী স্পষ্ট করে ছাত্রলীগ করছেন ভালো কথা, ছাত্রলীগ করলে আওয়ামী লীগ করার অধিকার জন্মায় না। হাজার হাজার ছাত্রলীগের নেতা কর্মী জন্ম দিয়েছে ছাত্রলীগ, দেখা গেছে। সুতরাং আজকে আমি কি করছি, আজকে দেশের জন্য কি করছি, দলের জন্য কি করছি, সেই হচ্ছে আমার স্বীকৃতির একটা পথ। এখন কি চিন্তা করা যায়, আমি আওয়ামী লীগ করবো, 15 আগস্ট থাকবো না, আমি 21 আগস্ট মুক্তিযুদ্ধের 26 মার্চ আমি পালন করবো না, পরিবারের মধ্যে আলোচনায় লিপ্ত থাকবো। ওই আওয়ামী লীগ না থাকায় সমস্যা
মনে রাখে কার্যকর এতে তখন মুখ হবো বিরোধ হবো, হ্যাঁ দলে নমিশন যাবো, সেই তারপরে 2 দিন এসে ঘুর ঘুর করে করবো। যদি চেতনা সম্পূর্ণ কর্মীরা থাকতো আর ভাষাটি দল থেকে বের করে দিত। আজকে শেখ হাসিনার জন্মদিনে এরকম কর্মী হওয়াই দরকার, শপথ নেওয়া দরকার। আমি নিজে আমার যোগ্যতা সম্পদ যদি থাকে নিশ্চয় দল আমাকে পিছনে আসেন, আমার যদি যোগ্যতা না থাকে দল আমাকে দেবে না। আর দয়া করিয়া দলের বড় দায়িত্ব নিয়ে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো না। আজকে সম্পদে যাবো, আমরা যদি শপথ নিতে পারি, এই শিক্ষাটা নিতে পারি, নেতৃত্বটা বললাম কোনদিন ছাত্রলীগ করছেন, কোনদিন পদ চান না। আজকে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা অনেক বড় বড় জায়গা দখল করে আছে, অথচ একটি বারের জন্য দলের এই কর্মসূচিগুলোর সঙ্গে আমরা সংকেত করছি। আমি নাম ধরে করতে পারি, রংপুর আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাই। আমরা যখন মার্চ বিতরণ করছি, কয়জন নেতা কোনদিন পেয়েছে? আমরা যখন মাইকিং করছি রংপুর শহরে জনসচেতনতা তৈরির পর আওয়ামী লীগের নেতারা মাইকিং করছে, আলোচনা কয়জন কিছু পাওয়া গেছে? আমরা মানুষের কাছে দীক্ষা তুলে এনে রংপুর এখানে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি। আর আপনাদের ভালো লাগে না মানুষের সঙ্গে আমার সম্মেলন আসবে, 5 বছর 3 বছর 7 বছর পরে আসবে, আবার আসি প্রার্থী হবো, এমপি হবো, মন্ত্রী হবো, নমিশন হবো, ঢাকায় নেতাদের সঙ্গে তেল মারবো, বড় বড় পদ দখল করবো। আমাদের ভবিষ্যতে যাওয়ার দরকার নেই। সুতরাং যারা যাদের উপর দায়িত্ব, যে ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, চেতনা সম্পূর্ণ যদি কর্মী তৈরি করতে না পারেন, দয়া করে হয় আপনারা সরে যান অথবা আমাকে সরে যান। চেতনা সম্পূর্ণ কর্মী তৈরি করতে যদি পারেন থাকেন, না পারলে দয়া করে অন্যকে জায়গা করে দেন। আমি নিজে মনে করি আমার যোগ্যতা নাই, যোগ্যতা নাই দেখে আমি দল থেকে সরে যেতে চাই বারবার। আপনাদের যাদের যোগ্যতা আছে তারা বসেন, দায়িত্ব নেন, বা যতটুকু দায়িত্ব আছে সেটাই সততার সঙ্গে পালন করেন, দলের পরিবর্তন। আজকে রংপুর শহরে প্রাকৃতিক বিপর্যয়, আমি সকালবেলা আমি বলছি এই প্রাকৃতিক বিপর্যয়টা ঠিক আছে, 100 বছর কিংবা 74 বছর 70 বছর এত বৃষ্টি হয়নি, এটা ঠিক আছে। 474 মিলিমিটার বৃষ্টি রংপুরে রেকর্ড করা হয়েছে রংপুরের ইতিহাসে, কিন্তু এটাও তো ঠিক 2 বছর আগে যখন ড্রেনগুলো ছিল না, পানি তো তখন ড্রেনের নর্দমায় চলে যেত। আজকে ড্রেনগুলো হওয়ার কারণে আমি তো বলি পানি আর যায় না। ড্রেন হওয়ার মূল কারণটা পানি কি বন্ধ করার জন্য না পানি ড্রেন দিয়ে পার করে দেওয়ার জন্য? এটি হচ্ছে অপরিপক্ষ রাজনৈতিক নেতার কাজ। আমি একদিন চিফ ইঞ্জিনিয়ার রংপুরে আছেন, আমরা তারা বেলুন করে কাম করছে, ভদ্রলোকটা ছিলাম, কথা প্রসঙ্গ এই রাস্তাটা কয়বার ঠিক করে, তা বলে এই জন্য হবে না কেন? বলে রাস্তা ভালো করার দরকার নাই, ঠিক করবেন তাই। ভালো করার ঠিক করার পার্থক্য থাকে, ভালো করার ঠিক করার পার্থক্য থাকে। ঠিক করার উপায় হলো মোটামুটি টাকা করে দিবেন, মানুষগুলো দেখেন যে রাস্তা থেকে ভালো আসে। আর ঠিক করার অর্থ হলো ওরা আজীবনের জন্য ঠিক করে যাওয়া। ব্যবসায়ীরা, কন্ট্রাক্টররা, আমরা আমরা চাই বারবার ঠিক করি, ভালো করার দরকার। ভাই একটু ক্যামেরাটা একটু সাইডে
যান একটু আগে কারণ কি একটা ছোট যদি কাজ পাওয়া যায়, যদি ছোট কাজ পাওয়া যায় তারও খুশি। আমাকে অর্থাৎ আমাদের নেতা কর্মীরা বিক্রি হতে খুব সহজ, অল্প পয়সায় বিক্রি হওয়ার জন্য তৎপর। যে কোনো সমৃদ্ধ কর্মী তৈরি করতে আমরা তৎপর না। কেমন করে টুকাইছে কামাই করে, ভালো কামাই করবে, 2-4 কোটি টাকা যদি কামাই করতে পারতো করতে পারতে না হয়েছে এই করতে যায় না। কোন লোককে একাও ছাত্রলীগের এক নেতা, বড় নেতা, আমি জীবনে কোনদিন কাউকে টেলিভিশনে বলিনি যে ওকে কাজ দাও। 8-7 বছর 7 বছর আগে 9-10 সালে তো যিনি ছিলেন তিনি আমার পূর্ব পরিচিত ছাত্রলীগের এক নেতা, আওয়ামী লীগের আমাদের সবথেকে বড় নেতা, সহমত করে ছুটির দিনে এসে ভাই আপনি কইলেই দিবি, লাভ দিয়ে বলে 1-2 লাখ টাকা পাবো, আমি একটাই পাবো জীবনে আর কোন একটু তৈরি করবে বলে এইটাই করবো। ঠিক আছে, কাজটা তিনি নিয়েছে, নেওয়ার পর 27,000 টাকা লাভে বিক্রি করবে। তার কাছে হচ্ছে সেই দিন নিয়ে এসে ধরে মিনিমাম 8-10 লাখ টাকা 8-10 বছর আগে। কিন্তু আমাদের চরিত্র, এটা হলো আমাদের চরিত্র। যাই হোক, আজকে মাননীয় নেত্রীর জন্মদিন, আমরা আজকে যে কথাটা বলার জন্য আমি চেষ্টা করতেছি, আমরা মানুষের জন্য কাজ করি, নিজের জন্য, তাহলে এই জন্মদিন পালন করা সফলতা। আমরা কর্মী হওয়ার চেষ্টা করি, নেতা হওয়ার না। আমরা যদি কর্মী হওয়ার চেষ্টা করি তাহলে শেখ হাসিনার জন্মদিন পালন করা সার্থক। আসলাম, বুঝলাম, ছবি তুললাম, ফেসবুকে ছাড়লাম, আর যাই হোক, এটা ভালো কর্মীর কোনো লক্ষণ না। ভালো কর্মীর হতে গেলে চাল চলন আচার ব্যবহার কথায় কাজে। এখন তো সাম্প্রতিককালে কয়েকদিন থেকে আরো এইভাবে লম্বা দিব, মুখে যা বলি তাহা বিশ্বাস করি, আর যাহা বিশ্বাস করি তাহা আমি মুখে বলি। এটা সরাই দেবো কিরকম? এই যে সারা বাংলাদেশে আমার মনে আছে এই যে ধর্ষণ, এগুলো তো সারা বাংলাদেশে এখন একটা এমন স্তরে চলে গেছে, বুঝলাম না। নাই সামাজিক সংগঠন, নাই আমার নারী নেত্রীরা, দলের তো নাই নাই। অথচ যখন এটা আমাদের কোন ছেলেরা যদি করতো তাহলে দেখতে রাস্তায় একদম মিছিল বানায়, এনজিও বলেন, অমুক বলেন, তমুক বলেন। আর এদের তো কোনো চরিত্র নাই, এরা কোনো দলের না। সন্ত্রাসীদের যেমন দল থাকে না, ধর্ষকদেরও কোনো দল, এরা কোনো দল করে না। কিন্তু দেখা গেল যে কোনো প্রতিবাদ নেই, নাই ছাত্রদের, নাই যুবকদের, নাই আমার, তাও আমার নেই। আমার মনে হয় যেটা মেনে নিই হবে না। আমরা টুপি পরে মসজিদে যাই, মসজিদে যায় নাকি জুতা হারাই যায়, তো দেখি নামাজ পড়তে যায়, করতে যায়, চোরেরা যায় মসজিদে জুতা চুরি করার জন্য। মুসলমানরা কোনোদিন জুতা চুরি করে না। সুতরাং ধর্ষকরা আওয়ামী লীগের সাজে, আওয়ামী লীগরা ধর্ষক সাজে না, ছাত্রলীগরা কোন ধর্ষক সাজে না, ধর্ষকরাই ছাত্রলীগের সাজে। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসে, পৃথিবীটা ভালো, অত্যাধিক পৃথিবীটা ভালো, সেটা নিজের মান সম্মান অস্তিত্ব বিসর্জন হয়ে গেল।
আজকে আমাদের নিয়ে অনেকে হাসাহাসি করা শুরু করেছে, আমাদের নিয়ে অনেকে হাসাহাসি শুরু করেছে। সারা রাত হচ্ছে আজকে তো খুব ভালো ছাত্রলীগের বোধহয় কেন্দ্র কমিটিতে প্রোগ্রাম শুরু আছে, চেষ্টা তো করতেছে। আমরা সে জায়গা থেকে বের হয়ে আসতে পারি না। আমরা যদি সবাই প্রতিবাদ করি তাহলে তো একদিনই এটা সমাপ্তি ঘটবে। প্রতিবাদ করবো না। আমি এমন শুনছি কোন কোন ছাত্রলীগের এক্স নেতাদের কাছে যখন কোন নেতা কর্মীরা গেছে আমার সাথে দেখা করে এসে আমি বিপদে আছি, এখানে আছেন এখানে আছে আমার সাথে দেখা করে কি জানি ওনার পর্দা দিয়ে দেখা দিয়ে যায়। যাই হোক, আজকে নেত্রীর জন্মদিন, আমরা নেত্রীর আদর্শকে ফলো করি, আদর্শকে অনুসরণ করার চেষ্টা করি। উনি একজন মা, নিজের রান্না করে তার ছেলেকে খাওয়ান। আর আমি আওয়ামী লীগের নেত্রী, আমার বাড়িতে 3 জন করে কি বলে কাজের বেরি না থেকে কাজ করা যায় ভুয়া। উনি আমরা যদি এই সমস্ত বিষয়গুলো যতটুকু আসে পত্রপত্রিকা একটু যদি নিজের মন দিয়ে ধারণ করার চেষ্টা করি তাহলে তো আমার মনে হয় দেশটা আগে। আজকে যে জায়গায় দেশটা দিয়েছে সেটা এত তার অবদান, আমাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করে বিদেশের কাছে আমাদের মর্যাদা সম্পূর্ণ জাতি হিসেবে যতটুকু আমরা সম্মান পেয়েছি, এটা এককভাবে তার অবদান। আমাদের দায়িত্ব হলো তার পাশে দাঁড়ানো। তার পাশে দাঁড়াবো কি করে? উনি থাকেন গণভবনে, অনেকে এটাও আবার বলে উনি তো থাকে গণভবনে, আমি থাকি রংপুরে। আমি যখন পাশে দাঁড়াবো এটা নিয়ে একদিন কথা প্রসঙ্গে মাঝে পাশে থাকার অর্থ গাছ বেশি দাঁড়াটা না। উনি মানুষের কল্যাণ করে, আমার গাড়ির কল্যাণ করার সুযোগ নেই, কল্যাণ করার ইচ্ছা পোষণ করছে, এটাই একটা পাশে থাকে। যে সমস্ত কাজ, আচার আচরণ, ব্যবহার মানুষের মনে কষ্ট দেবে, দলের নেতা কর্মীদের কষ্ট দেবে, আমি আমরা সেটা করে যাবো। তারপরে আমরা যদি এটা করতে পারি তাহলে আমরা একজন খাঁটি আওয়ামী লীগের কর্মী হিসাবে নিশ্চিত করে। আজকের দিনে আমাদের প্রার্থনা, সবার প্রার্থনা আওয়ামী লীগের সারা বাংলাদেশের তিনি হাসিল, তিনি বেঁচে এগিয়ে যান। সুতরাং রাখুন আমাদের কিছু করা একটা শক্তি এখন এটা কি হয় একটা সন্ত্রাসী রাজনৈতিক মত নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে এবং তাদের সঙ্গে বিদেশি মনে করেন নাম করাইছেন বাধাবার এটা বড় ভয়ঙ্কর। সুতরাং
আমাদের উপর যার যতটুকু দায়িত্ব আছে আসুন আমরা সেটাই পালন করি। যার যতটুকু দায়িত্ব আছে, সময় আছে, অনেক সময় আমরা পাইছি। আমাদের উপর দায়িত্ব সহযোগী সংগঠনগুলো যার যতটুকু আছে সেগুলো আমরা গড়ে তুলি। চিন্তা করা যায় একটা সংগঠন 3 না 4 সালে এখানে একটা সংগঠন তৈরি হয়েছে, 3 জনের না 4 জনের কমিটি। আল্লাহর রাস্তায় 2 জনই তার নাই। আজকে 10 বছর পরে দেখা গেল যে 2 জনের একজনও নাই। অথচ আমরা সেই পথটা আমাদের দখল করি। এটা আমাদের পরিবার। যার যেখানে সমস্যা আছে আওয়ামী লীগ নিশ্চয়ই সময় দেবে, সহযোগিতা করবে। আপনাদের কাছ থেকে আপনারা যতটুকু পারেন সংগঠনটাকে দাঁড় করার চেষ্টা করেন, যতটুকু সম্ভব আওয়ামী লীগ সহযোগিতা। একবার তো বলি আমি আওয়ামী লীগের প্রেসিডেন্ট হয়েছি, সহযোগী সংগঠনের প্রেসিডেন্ট হয়েছি, তারপরে এই আওয়ামী লীগের 3 বার 4 বার সম্মেলন হলো, আমরা পথ পরিবর্তন হয় যাওয়া হয়ে গেছে। আজকের দিনে শপথ নেই, অঙ্গীকার করি, শেখ হাসিনার কাছে আমরা ওয়াদা করি, আমার পরবর্তী দায়িত্ব আমরা পালন করব। আগামী 3 মাসের মধ্যে আমরা যথাসাধ্য চেষ্টা করব অঙ্গ সহযোগী সংগঠনগুলোর স্ট্রাকচারটাকে দাঁড়া করা। আওয়ামী লীগ আপনাদের সহযোগিতা শুভকামনা করছি। আপনাদের শুভ বিদায় হোক। আর যদি বিদায় না হয় লাঠি বের করে ভবিষ্যতের জন্য আর আমি কোনদিন এখানে কথা বলতে না পারি সেই পথ তৈরি করে, সে পথ তৈরি করে। আর তা না হলে আমি কিন্তু বলতেই পারি। তাদের যদি আপনাদের প্রশ্ন সবার মঙ্গল কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। Gracias.